সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরান। হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনার জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের এই শীর্ষ দুই নেতার হুমকির পর ইসরায়েল তাদের সেনাদের সব ছুটি বাতিল করা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মানে ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে তারাও প্রস্তুত, এমনটা জানান দিতে চাইছে। ফলে ওই অঞ্চলে এখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে, ইরান কি আদৌ ইসরায়েলে হামলা চালাবে, কিংবা সেই সক্ষমতা ইরানের কতটুকু আছে? সামরিক শক্তির বিচারে কারা এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? ইরান আয়তনের দিক থেকে ইসরায়েলের ১০০ গুণ বড়। পারস্য উপসাগরের এই দেশটির রয়েছে তেল, গ্যাসের বিশাল ভান্ডার। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট। তারা বলছে, ইরানের মোট সেনা সদস্য ৯,৬০,০০০, আর ইসরায়েলে মোট সেনা সদস্যের সংখ্যা ৬,৩৫,০০০। তবে ইরানের ট্যাঙ্ক বেশি থাকলেও যুদ্ধ বিমানের সংখ্যা ইসরায়েলের চেয়ে কম। ধারণা করা হয়, ইসরায়েলের তুলনায় ইরানের অধিক জনসংখ্যা ও বিশাল সেনাবাহিনী থাকার পরও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে এসব ইরানকে তেমন একটা সুবিধা দেবে না, কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো সীমান্ত নেই। ইরানের সেনা সদস্যরা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকতে পারবে না। এক্ষেত্রে ইসরায়েলকে সুবিধা দেবে তাদের বহরে থাকা যুদ্ধবিমান ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন। অর্থাৎ ১৯৮০ থেকে ৮৮ সালে ইরান ইরাক যুদ্ধে সীমান্তবর্তী দেশ হিসেবে ইরান যে সুবিধা পেয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রে তা নাও হতে পারে। লন্ডনে স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াজ গার্জেস বলেছেন, ইরান কাগুজে বাঘ এমনটা দেখাতেই এই উত্তেজনা ছড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদরজাদে বলেন, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই। তবে অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজের সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে। সদরজাদে মনে করেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে ইরান সম্ভবত প্রতীকী জবাব দিতে পারে। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুযায়ী ইরানের নিয়মিত সেনা ৬,১০,০০০ আর ইসরায়েলের নিয়মিত সেনা রয়েছে মাত্র ১,৭০,০০০। যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকেও ইরানের চেয়ে দ্বিগুণ এগিয়ে ইসরায়েল। ইরানের যুদ্ধবিমান রয়েছে ১১৬টি এবং ইসরায়েলে আছে ২৪১টি। আধুনিক সময়কালে যুদ্ধগুলোতে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইসরায়েলের চেয়ে খানিকটা এগিয়ে থাকবে ইরান। ইরানের ট্যাঙ্ক সংখ্যা ১,৯৯৬টি আর ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১,৩৭০টি। এই দুই দেশের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য একেবারে ঈর্ষণীয়। এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও এই নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি। আর ইরান যে পারমাণবিক বোমা বানাচ্ছে এটা অনেকটা ওপেন সিক্রেট, যদিও এসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারে কোনো তথ্য নেই। এসব হিসাব নিকাশ দেখে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য কতটা সঠিক। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, তারা সামরিক শক্তির তালিকা তৈরি করতে বাস্তব ভিত্তিক ৫৫টি বিষয়ের উপর গুরুত্ব দেয়। এগুলোর মধ্যে রয়েছে একটি দেশের আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা, দেশটির জনসংখ্যা, দেশজ সমরনীতি ইত্যাদি। এরপর তারা প্রাপ্ত তথ্যগুলো বিভিন্নভাবে যাচাই বাছাই করে। এর ব্যাখ্যা হিসেবে ওয়েবসাইটটিতে বলা হয়, যেমন ধরুন, একটি দেশের হাতে কি পরিমাণ অস্ত্র আছে শুধু এর উপর নির্ভর করে তালিকা করা হয় না, বরং দেখা হয় সেসব অস্ত্রের রকম ফেরো।